আগের ভিডিওতে মূলাং সাত নিয়ে কিছু আলোচনা করেছিলাম, কিন্তু টাইমের জন্য কিছু কথা বলা হয়ে ওঠেনি। যেমন বেস্ট কম্বিনেশনটা, যেটা মেন টপিক, যেটা সবাই জানতে চায়, সেই টপিকটা আমি আলোচনা করতে পারিনি কারণ সময়ের অভাবের জন্য। তো বেস্ট কম্বিনেশন আমি বলবো সাতের জন্য। আগে এনিমি দিয়ে শুরু করি। এনিমি নাম্বারগুলো এদের হচ্ছে 4, 5, 6, 8। এগুলো মাথায় রাখবেন, 4, 5, 6, 8 এগুলো হচ্ছে আপনার এনিমি নাম্বার। নিউট্রাল নাম্বার কোনটা? নাম্বার 9, নাম্বার 4 আর নাম্বার 5। এগুলোকে নিউট্রাল বলবো, কিন্তু সাথে সাথে নিউট্রাল হয় না বস। হয় এনিমি হয়, নাহলে ফ্রেন্ডলি হয়, কারণ সাতকে বোঝা কষ্টকর। আগেই বলেছিলাম আগের ভিডিওতে। ফ্রেন্ডলি নাম্বার সব থেকে যদি বেশি ফ্রেন্ডলি হয় তো নাম্বার 2। সব থেকে বেশি ফ্রেন্ডলি নাম্বার মূলাং সাতের জন্য নাম্বার 2। এর চেয়ে বেটার আর হতেই পারে না, এটা আমি বারবার বলতে পারি। ম্যাক্সিমাম ইউটিউবে, ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন আপনি এটা নিয়ে কথা শুনতে পাবেন না, কিন্তু এটা আমার নিজের অভিজ্ঞতা এবং আমি নিজে জানি। নাম্বার 2 এবং 7 একে অপরের জন্য। নাম্বার 1-এর সাথেও বেস্ট, কিন্তু নাম্বার 1 যতক্ষণ না নিজের ডমিনেটিংটা অ্যাপ্লাই করছে সাতের উপর, এটা নজর রাখতে হবে। যদি কারো নাম্বার 1-এর সাথে নাম্বার 7 এতে ম্যাটার করে। এরপরে সব থেকে লাকি নাম্বার যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মূলাং ভাগ্যাঙ্কের কম্বিনেশনের সাথে, এটাও ম্যাটার করে। এরপরে দেখুন 2 আছে, 2টা ফেভারেবল বলছি, 2 ফেভারেবল, কিন্তু দেখতে হবে যে 2-7 ফেভারেবল, কিন্তু 7-এর সাথে ভাগ্যাঙ্ক কত আছে সেটা দেখতে হবে। যদি 8 থাকে তাহলে দেখতে হবে 2-এর ভাগ্যাঙ্কে কত আছে, তাহলে সেইখান দিয়ে কম্বিনেশনটা বার করতে হবে। এর একটা ব্যাপার আছে।